নমস্কার বন্ধুরা। টাকি ভ্রমণের পরের পর্বে আজ আমি দেখাবো ইছামতির বুকে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা। কথা আমরা সবাই জানি, টাকি শহরটি ইছামতি নদীর তীরে অবস্থিত। আর এই টাকি শহরের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে প্রধান আকর্ষণ হলো ইছামতি নদীর বুকে নৌকা ভ্রমণ। এই কারণে আমাদের টাকি ভ্রমণের অনেকটা অংশ আমরা ইছামতি ভ্রমণের জন্য আগের থেকেই বরাদ্দ করে রেখেছিলাম। এবং সেই সময়টুকুনি আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম। তাহলে বন্ধুরা, আমার টাকি ভ্রমণের নতুন ভিডিওতে আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ইছামতির বুকে নৌকা ভ্রমণের যাবতীয় তথ্য। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওর বাকি অংশ। টাকিতে ইছামতির বুকে নৌকা ভ্রমণের জন্য প্রথমেই হাজির হতে হবে টাকি রাজবাড়ি ঘাট। সেখান থেকে ইছামতির বুকে অনেক নৌকা ছাড়া হয়। মোটামুটিভাবে ১০ জন করে লোক হলে পরেই নৌকা ছেড়ে দেওয়া হয়। এখানে মাথাপিছু নৌকা ভাড়া পড়বে ৳১০০। কখনো কখনো যাত্রী সংখ্যা কম থাকলে আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে। মোটামুটিভাবে ১০ জন হলেই মাঝিরা নৌকা ছেড়ে দেন। আর আমরা অবশ্যই মনে রাখব, নৌকা ছাড়ার আগে এখান থেকে মাঝিরা মাইকে ঘোষণা করবেন। অতএব কারোর শুনতে কোনো সমস্যা হবে না। টিকিট কাটার পর খুব সাবধানে টিকিটটি মাঝিদের হাতে জমা দিয়ে নৌকার উপরে উঠে আসব। এখানে বাঁধানো ঘাট আছে, নৌকাতে উঠতে কোনো সমস্যা হবে না। নৌকার উপরে উঠে বসার জন্য এখানে কাঠের বেঞ্চ পাতা আছে, বেঞ্চের উপরে বসা যাবে। যদি কেউ এখানে বসতে না চান তাহলে উপরের ডেক অংশেও বসতে পারেন। এখানে কাঠের সিঁড়ি রাখা আছে। তবে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে ডেকের মতো জায়গাটিতে বসলে বসাটি আরো মনোরম হবে এবং ওখান থেকে নদীকে দেখতে আরো ভালো লাগবে। নৌকাতে যেহেতু খুব ভিড় হয় না, সেই জন্য ডেকের উপরে খুব বেশি লোক সবসময়তে ওঠেন না। তাই সেখানে শুয়ে শুয়েও উপভোগ করা যেতে পারে। যাই হোক, আমাদের নৌকোয় পর্যাপ্ত পরিমাণ যাত্রী উঠে যাওয়ার জন্য নৌকো এবার ছেড়ে দেওয়া হলো। এবার আমরা ইছামতি নদীর বুকে ভাসতে আরম্ভ করলাম। এবার তাহলে আপনারা সরাসরি দেখতে থাকুন আমার ভিডিওর মাধ্যমে ইছামতির বুকে নৌকা ভ্রমণ। হ্যাঁ हमारी गए सब मेरी मार 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 থেকে চলে জায়গায় যায় ওই ভিডিওটা আমি নেবো। ওইটা কি বাংলাদেশ ওইটা? হ্যাঁ ওটা বাংলাদেশ। ওটা সব বাংলাদেশ না? ওই ঘরটা কি পেয়েছেন বসে আছে না হ্যাঁ বাংলাদেশে আমাদের এতে আমাদের এতে কখন তো বেড়াবে এই টাকায় দূরের ওই নৌকাটির ওই দিকে আছে বাংলাদেশ। অর্থাৎ নৌকাটির পিছন দিকের পাড়টি
বাংলাদেশের। বাংলাদেশের এটি সাতক্ষীরা জেলা। ভারতবর্ষ আর বাংলাদেশের মাঝখান দিয়ে বয়ে চলে ইছামতি নদী। এখানে পশ্চিমবঙ্গ ইছামতির এক পাড়ে আছে, আর অন্য পাড়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাতক্ষীরা জেলা, আর একদিকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ। ইছামতি নদীর বাঁধানো পাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নৌকায় চেপে চলে আসলাম তিন নদীর মোহনার কাছাকাছি। ইছামতির বুকে নৌকা ভ্রমণের আরেকটি বিশেষ আকর্ষণ হলো তিন নদীর মোহনা দেখা। আমরা কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ মধ্যেই আপনারা দেখতে পাবেন তিন নদীর মোহনা। ইছামতির বুকে নৌকা ভ্রমণ করতে করতে আমরা এখন চলে এসেছি তিন নদীর মোহনাতে। এই তিনটি নদী হলো ইছামতি, কালিন্দী এবং বিদ্যাধরী। তিনটি নদী এখানে একসঙ্গে মিশছে বলে এখানকার জলের পরিমাণ সব থেকে বেশি। এপার ওপার ভালোভাবে দেখা যাচ্ছে না।
যাই হোক, এবার আমরা মাঝিদের কাছ থেকে চলে আসলাম তিন নদী মোহনাতে চলে আসলাম তিন নদী মোহনা আমরা আসলাম ইচ্ছামতি নদী দিয়ে আসলাম এটা কালিন্দী নদী চলে যাচ্ছে এই সাইডে চলে যাচ্ছে এই সাইডে বিদ্যাধরী চলে যাচ্ছে একবারে বাংলাদেশ একবারে ইন্ডিয়া এটা দেখুন মাছরাঙা দ্বীপ বা সবুজ দ্বীপ এই পাটটা মাছরাঙা দ্বীপ বা সবুজ দ্বীপ এই পাটটা বাংলাদেশ টিয়াপাতার জঙ্গল বাংলাদেশ পিকনিকের স্পট বাংলাদেশ পিকনিকের স্পট থেকে টুরিস্ট স্পটগুলো ছাড়ছে ওই ধারে বাঁধা আছে বাংলাদেশ টুরিস্ট বোর্ড ওখান থেকে বাংলাদেশ টুরিস্ট বোর্ডগুলো ছাড়ছে ওখানে বাংলাদেশ সাতক্ষীরা জেলা শ্রীপুর গ্রাম বাড়ি যায় না এটা কি বর্ডার দাদা? হ্যাঁ বর্ডার সব না না, এই যে বস্তা দেওয়া শ্রীপুর গ্রাম বস্তা ভেসে বেড়াচ্ছে টাউন শ্রীপুর বাংলাদেশ ওইসব ওটা দিয়ে আসলাম তিন নদী মোহনা তিন নদী মোহনা দিয়ে আসলাম তিন নদী মোহনা এটা লৈচামতি নদী ওটা কালিন্দী নদী এই সাইডে বিদ্যাধরী একবারে মাছরাঙা দ্বীপ বা সবুজ দ্বীপ এপারটা বাংলাদেশ টিয়াপাতার জঙ্গল বাংলাদেশ পিকনিকের স্পট বাংলাদেশ পিকনিকের স্পট থেকে টুরিস্ট বোটগুলো ছাড়ছে ওটা হলো বাংলাদেশ সাতক্ষীরা জেলা শ্রীপুর গ্রাম হ্যাঁ সবই এই নদীতে যাওয়া যায় একদম জঙ্গলে যাওয়া যায় ডান পারে ইন্ডিয়া বা ধারে হ্যাঁ যেটা বললাম না টিয়াপাতার সিরিয়াল এখানে হয়েছিল তারপরে অনেক বাংলা সিনেমা শুটিং হয়েছে মানে হাসনাবাদের অনেক শুটিং হয়েছে যাই হোক বন্ধুরা, ইছামতির বুকে নৌকা ভ্রমণ করতে করতে আমরা নৌকা ভ্রমণের একদম শেষ পর্বে চলে এসেছি। কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক বন্ধুরা, মোটামুটিভাবে 30 থেকে 40 মিনিট মতো সময় দেওয়া হয় ইছামতির বুকে নৌকা ভ্রমণের জন্য। 100 টাকা ভাড়া নিয়ে এত সুন্দর নৌকা ভ্রমণের আয়োজন সত্যি মনে থাকার মতো। নদীর উপরে ভাসতে ভাসতে চারিদিকে জল আর জল দেখতে দেখতে কোথা দিয়ে যে কিভাবে আধ ঘন্টারও বেশি সময় চলে গেল বোঝা গেল না। যাই হোক বন্ধুরা, ইছামতি ভ্রমণ নিয়ে আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। টাকি ভ্রমণের এটিই আমার শেষ পর্বের ভিডিও। সমস্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো পর্ব। নমস্কার।